ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم شهادة الشرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জামানায় যখন তাম দুনিয়া থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জীবনে মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। যে জীবনে মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। প্রশাসনের মধ্যে হাজারো প্রশাসক আছে, প্রশাসনের লোক আছে হাজারো, যারা জন্ম হয়েছে মুসলমানের ঘরে কিন্তু এখন তারা নাস্তিক হয়ে গেছে। এরা মাহফিল বন্ধ করলে এদের কাছে খুবই ভালো লাগে, শয়তান খুশি হয়, শয়তান খুশি হয়, যাত্রা বন্ধ করতে চায় না, ড্যান্সারদের ড্যান্স বন্ধ করে, এদের মূল টার্গেট হলো মাহফিল বন্ধ করে। কেন মাহফিলের মাধ্যমে আল্লাহ বলা লোক আল্লাহ বলা বলে, এটা তাদের সহ্য হওয়ার কথা না। জন্ম হয়েছে মুসলমানের ঘরে কিন্তু মেজাজটা খোদাদ্রোহী। আমাকে বলেন তো, কোন এক হিন্দুর বাচ্চা যদি মুসলমানের ঘরে লালিত পালিত হয়, নবজাত শিশু, বড় হওয়ার পর আল্লাহ বলবে না রাম বলবে? খেয়াল দিয়ে প্রশ্নের জবাব দিতে হবে। এই প্রশ্ন করলেই বুঝতে পারবো আপনাদের খেয়াল কোথায়। কি কথা বোঝাতে পারবে? হিন্দুর একটা বাচ্চা যদি মুসলমানের ঘরে লালিত বলে, নবজাত শিশু হিন্দু
মুসলমানের ঘরে লালিত পালিত হলে বড় হলে আল্লাহ বলবে না রাম বলবে? একটা মুসলমানের সন্তান যদি হিন্দুর ঘরে লালিত পালিত হয়, বড় হওয়ার পরে রাম বলবে না আল্লাহ বলবে? কি বলবেন? বাচ্চা মুসলমানের বলছে বাচ্চা হিন্দুর বলছে কারণটা এইটা আমাদের এইটা গবেষণা করতে হবে। এইটা গবেষণা করলে হাজার ও লক্ষ প্রশ্নের জবাব চলে আসবে। বাচ্চা মুসলমানের বলছে রাম, বাচ্চা হিন্দুর বলছে আল্লাহ। জন্ম কোনো সাবজেক্ট না, জন্ম কোনো বিষয় না, জন্ম কোনো ব্যাপার না, জন্ম কোনো নাকি ভাই? মূল ব্যাপার শিক্ষা পরিবেশ। মূল ব্যাপার শিক্ষা পরিবেশ। মূল সাবজেক্ট হলো শিক্ষা পরিবেশ, জন্ম কোনো ব্যাপার না। ঠিক আজকেও এই পরিবেশকে দূষিত করার জন্য, ইসলামের খেলাফ করার জন্য, ইসলাম বিদ্বেষী করার জন্য এই শিক্ষা এবং পরিবেশের উপরে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে। যেমন মুসলমান সন্তানরা জন্ম হবে মুসলমানের ঘরে, কিন্তু ইসলাম বিদ্বেষী হবে। জন্ম হবে মুসলমানের ঘরে, ও আল্লাহ বলবে না রাম বলবে। ও জন্ম হয় মুসলমানের ঘরে, আল্লাহকে স্বীকার করবে না বরং অস্বীকার করবে। বলেন তো, এই মাজলিসের মধ্যে এমনও কিছু লোক আমরা আছি যারা টুপি পরতাম না, কিন্তু মাজলিসে ঢুকছি টুপি পরছি। এই ব্যক্তি যখন মাজলিসের বাইরে ছিলাম তখন টুপি তো পরতামই না, বরং টুপি পরলে লজ্জা লাগতো। কিন্তু এখানে আসার পরে একই ব্যক্তি টুপি না পরলে লজ্জা লাগে। আপনাকে কেউ পিটান দিছে? বলছে? রাগ করছে? তুমি বললেন কেন? ধরে নেন, যদি এই পরিবেশটা বাংলাদেশের হইতো তাহলে আপনাকে টুপি করতে কোনো কষ্ট হইতো? তাহলে আপনি ভয় পাইতেছেন ইসলামকে। আপনি ইসলামকে ভয় তো এখানেই পান। কেন পান? ইসলাম আসলে আমাকে টুপি পরতে হবে, আমাকে মনে পিঠে এক টুপি পরাবে। ইসলাম আসলে মনে আমাকে দাড়ি রাখতে হবে, আমাকে পিঠে মনে হয় ইসলাম দাড়ি রাখাবে। ইসলাম আসলে আমাকে পর্দা করতে হবে, মনে হয় পিঠে আমাকে পর্দা করবেন না। ইসলামের ডিউটি হলো, কাজ হলো এমন একটা পরিবেশ সৃষ্টি করা যেখানে আপনাকে টুপি পরলে ভালো লাগবে, টুপি না পরতে লজ্জা লাগবে। আপনাকে দাড়ি রাখতে ভালো লাগবে, দাড়ি না রাখলে লজ্জা লাগবে। আপনাকে নামাজ পড়তে মনে চাবে, না পড়লে আপনি ভালোই লাগবে না। ইসলামই তো করবে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনি ভাবতেছেন আমি গাঁজা সেবন করব কিভাবে, আমি গাঁজা খাই প্রতিদিনে এত, আমি মদ ছাড়বো কিভাবে? অনেকের ধারণা, ঠিক না? মদ ছাড়বো কিভাবে? আমি মদ পান করি, আমি সুদ খাই, ঘুষ খাই, এই অপকর্ম থেকে আমি নিজেকে বাঁচাবো কিভাবে? আপনার কোনো টেনশন নাই, আপনাকে মারবো না, কাটবো না, আপনাকে কিছু বলবো না। এমন একটা পরিবেশ সৃষ্টি করবো যেখানে মসজিদের মধ্যে কেউ ঢুকলে হাজারো গাঁজাখোর সেখানে গাঁজা ধরাতে পারে না, হাজারো মদখোর সেখানে মদ পান করতে পারে না। যেরকম মসজিদের পরিবেশে একজন খারাপ লোক খারাপ কাজ করতে পারে না, ঠিক আমরা মসজিদের পরিবেশটাই গোটা বাংলাদেশে সৃষ্টি করতে চাই। হবেটা কি? তাহলে মসজিদে বসে যে কাজ করতে আপনার মন, আপনার বিবেক বাধা দিছে, আমার বাহিরের পরিবেশটা এমনই হবে যে গর্হিত কাজ করতে আপনার বিবেক আপনার বাধা দিবে। এটা তো হাদিসে মুসনাদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি অচিরেই এমন একটা সমাজ উপহার দেব, মদিনার থেকে হাজরা মাউত পর্যন্ত যুবতী সুন্দরী সুস্ত্রী এক মেয়ে একা একা হাঁটবে, ইফতিজিংয়ের শিকার হবে না, ধর্ষিত হবে না, লুণ্ঠিত হবে না। হ্যাঁ বুঝেন? এইমাত্র যে বয়ান করছি হাদিসের সাথে,
মানে বিস্তীর্ণ এক এলাকার মধ্যে এমন সুন্দর পরিবেশ সৃষ্টি করব, গোটা এই এরিয়ার যুবকগুলি সব আদর্শবান হয়ে যাবে। সমস্ত পুরুষগুলি আদর্শবান, নীতিবান, চরিত্রবান হয়ে যাবে। একজন পুরুষের চরিত্র খারাপ থাকবে না, যেহেতু সমস্ত পুরুষ চরিত্রবান। সুন্দরী সুশ্রী যতই মেয়ে যাক না কেন, তার দিকে ফিরেও তাকাবে না। কি হয়েছে? চিল্লান কেন? বসেন, সবাই বসেন। ওই পিছনে যারা আছে সবাই বসেন, বসে পড়েন, বসেন। একটু কষ্ট করে না, শুকনা মাটি, সমস্যা কি? একটু ঝাড়া দিলে ধুলা পড়ে যাবে, অসুবিধা। বসে আর দরকার নেই, কয়েকজন আমায় দেন। কি ইসলাম সহজ না কঠিন? এই কি যুবক বাবারা, তোমরা অনেক কঠিন মনে করছো না? এতদিন অনেক কঠিন মনে করছো, টুপি পরবো কিভাবে, দাঁড়িয়ে রাখবো কিভাবে। আর শোনো, ইসলাম কোনো প্রেশার ক্রিয়েট করে না। টুপি পরার জন্য, দাড়ি রাখার জন্য তোমাকে পিটান দেয়া হবে না, তোমাকে কোনো শাসাতেও হবে না। ব্যাস তোমার মধ্যে সুন্নতের মহব্বত এমন ভাবে ঢুকাইয়া দেবে, তোমাকে বাধ্য করবে সুন্নতের মধ্যে চলার জন্য। ঠিক না? ইসলাম খুব মজার জিনিস, খুব ভালো জিনিস, ঠিক না? আপনি কি বললেন? এই বিশাল এক এলাকার মধ্যে একজন যুবতী, সুন্দরী, সুশ্রী মেয়ে একা একা হাঁটবে, ইফতিজিনের শিকার হবে না, লুণ্ঠিত হবে না, দূষিত হবে না। তার মানে গোটা এরিয়ার পরিবেশটা ভালো হবে, আদর্শবান, নীতিবান। সমস্ত যুবকরা আদর্শবান, নীতিবান। কথা ঠিক না? এর জন্য এখান থেকে মেয়ে যাক না, যে যায় যাক, ওর দিকে তাকাবার কোনো সুযোগ নেই। সমস্ত মানুষগুলি দরিদ্র সীমার উপরে চলে গেছে সব। যদি টাকা পকেটে থাকে, সে অন্যের পকেটে হাত দেয় না। যার পকেটে টাকা নাই, সে অন্যের পকেটে হাত দেয়। তার মানে এই গোটা এরিয়ার যত যুবক আছে, যত পুরুষ আছে, যত মানুষ আছে, সব দরিদ্র সীমার উপরে চলে যাবে, সব ধনী হয়ে যাবে। বিশ্বাস হয় না আপনাদের? ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করলে আগামী 5-10 বছরের মধ্যে বাংলাদেশে একজন গরিব পাওয়া যাবে। একজন গরিব পাওয়া যাবে না। পাওয়ার কারণটা কি? বর্তমান ব্যাংকের মধ্যে যে টাকা মজুদ আছে, তাতে প্রতি বছর 30-40 হাজার কোটি টাকা যাকাত আসে। এইগুলি সব গরিবদের। ধরে নেন আমাদের দেশে মোট জেলা কয়টা? 64টা। ধরেন 64টা জেলা। যদি আমরা প্রতি বছর এই টাকাগুলি শুধু গরিবদের জন্য, ইন্ডাস্ট্রিজের বা গরিবদের পিছনে ব্যয় করি, 5টা-10টা জেলাকে চক আউট করে, যে 30,000 কোটি টাকা শুধু গরিবদের ইন্ডাস্ট্রিজের জন্য, এই 30,000 কোটি টাকা শুধু এই জেলার, এই কয় জেলার গরিব ইন্ডাস্ট্রিজের জন্য। তাহলে ইন্ডাস্ট্রিজের মালিকও গরিব, শ্রমিকও গরিব। তা আমি কি আমার ইন্ডাস্ট্রিজের মধ্যে আন্দোলন করব, সংগ্রাম করব? তাহলে আমার ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে, প্রোডাকশন বন্ধ। এই কথা ঠিক না? ইন্ডাস্ট্রির মালিকও আমি, শ্রমিকও আমি, লাভও আমার, লসও আমার। আমার ফার্মে আমি কাজ করি, মজাটাই ভিন্ন। আগামী 10 বছরের মধ্যে দেখবেন বাংলাদেশে কেউ গরিব নাই, যাকাত দেওয়ার লোক পাবেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক সমাজ উপহার দিয়েছেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জমানায় যাকাতের টাকা নিয়ে ধনীরা গলিতে গলিতে ঘুরছে, কিন্তু কোন গরিব পাওয়া যায় না যে হাত পাততে আমাকে যাকাত দাও। সব ধনী। আমাকে অনেকে প্রশ্ন করে, ইসলাম আসলে উন্নয়ন কি হবে? আমি বললাম, এক কথায় বলবো না, অনেক কথায় বলবো। এক কথা বলতে বেশি সুবিধা হয়। আমি বললাম, বর্তমানে যে উন্নয়ন হয়,
তার 70% উন্নয়ন বেড়ে যাবে। যদি এখন রোড হয় 30টা, আরো 70, কয়টা? 100। এখন যদি কাজ হয় 30, আরো 70, কত? 100। এখন যদি বিল্ডিং হয় 30টা, আরো 70, কত? 100। কিভাবে? বর্তমান বরাদ্দকৃত টাকার 100 টাকায় 70 টাকা চুরি হয়, 30 টাকা কাজ হয়। যদি ইসলাম আসে 100 টাকায় কত পার্সেন্ট বাড়বে? 70%। বুঝলেন না? ইসলাম বুঝলেন না, সমস্যা। হিন্দুর বাচ্চা কেন আল্লাহ বলবে? পরিবেশের কারণে। মুসলমানের বাচ্চা কেন রাম বলবে? পরিবেশের কারণে। শুধু পরিবেশ না, শিক্ষা ও পরিবেশ। এখন দেখো তোমাদের বাংলাদেশের শিক্ষা পরিবেশের অবস্থা কি? রাম বলার পরিবেশ না আল্লাহ বলার পরিবেশ? এই হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ক্ষয় করে ব্যয় করে শুধু এই পরিবেশটা সৃষ্টি করছে। মুসলমানের জন্ম হইবে কিন্তু আল্লাহ বলবে না, রাম বলবে, আল্লাহ অস্বীকার করবে। দেখো নাই তুমি 9, 10 সমাজ বিজ্ঞানের মধ্যে কি লেখা? এখানে বহুত মাস্টাররা আছেন। ডারউইনের থিওরি আপনি বুঝেন? একটু বাচ্চা ও ডারউইনের থিওরির বুঝে কি? ও ডারউইনের থিওরির বুঝেটা কি? যেটা এক সময় ছিল অনার্সে, ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্সে। ডারউইনের থিওরি বিবর্তনবাদ। কি বাদ? মাথা না লাগে, শুধু শরীরে লাগে। ভাই বৈশা, শুধু শরীরে লাগবে, মাথা না লাগবে। এই বৈশা আপনার আসলে মানুষগুলি কোনো কথাই বুঝে না। আমার সমস্যা হল মাথায় না লাগে, শুধু শরীরে লাগে। ডারউইনের থিওরি বিবর্তনবাদ। বিবর্তনবাদ আমাদের বিশ্বাস, আমাদের পূর্বপুরুষকে আমরা কার থেকে? আর ডারউইনের বিশ্বাস কি? মানুষ মানুষ থেকে না, বানর থেকে। মানুষ বানর থেকে। বানর ব্যাঙের থেকে, ব্যাঙ পোকার থেকে, এক পোকা ওই পানির ফেনার থেকে, পানির ফেনা পানির থেকে, পানি সূর্যের আলোর থেকে। যদি বলি ভাই আলো সৃষ্টি করছে কে? প্রাকৃতিক দল। ওরা কিন্তু নিজেদেরকে দাবি করছে যুক্তিবিদ্যা। আমরা যুক্তি ছাড়া কিছু বুঝি না। কিন্তু যখনই বলি যুক্তি দাও, তাহলে মানুষ বানর থেকে, বানর ব্যাঙের থেকে, বানর পোকার থেকে, ব্যাঙ পোকার থেকে, পোকা ফেনার মধ্যে, ফেনা পানির মধ্যে, পানি সূর্যের আলোর থেকে, তা সূর্য প্রাকৃতিক। এদেরকে যুক্তিবিদ্যা বলি। আর আমরা যে বলি আমি আমার বাবার থেকে, আমার বাবা আমার দাদার থেকে, আমার দাদা তার বাবার থেকে, তার বাবা তার বাবার থেকে, তার বাবা তার বাবার থেকে। এখন প্রথম আদম, আদম কার থেকে? আল্লাহর থেকে। এই যে তুমি তো সাম্প্রদায়িক, তোমার জ্ঞান নেই। জালেমের অবস্থাটা বুঝে, পরে যদি প্রাকৃতিক বুঝে তাহলে সে শিক্ষিত হয়ে যায়। আমি যখন বলি আল্লাহর থেকে, তখন সে সাম্প্রদায়িক হয়ে যায়, শিক্ষিতই না। আচ্ছা বলতো, সূর্য বেচারা কি বলছে আমি দুনিয়া সৃষ্টি করছি? অথচ আল্লাহ তো স্বীকার করছে আমি দুনিয়া সৃষ্টি করছি। দেখেন একটা জিনিস, যেমন মাইক, দুইজনে বলতেছে, আপনারা দুইজনে বলতেছেন মাইকটা ও মুখের, আরেকজনে বলছে ও মুখের। খুব ভালো মতো বুঝবেন থিওরিটা। এই মাইক একজন বলতেছে আব্দুল্লাহ, একজনে বলছে আব্দুর রহমানের। বলেন তো কি বলছি? আচ্ছা, আব্দুর রহমান যদি স্বীকার না করে যে মাইক আমার না, তাহলে পাইবে কে? সহজ হিসাব। আপনি বলতেছেন আব্দুল্লাহর, একজনে বলতেছে আব্দুর রহমান। তা আব্দুর রহমান তো বলে নাই মাইক আমার, কিন্তু আব্দুল্লাহ বলছে মাইক আমার। মাইক দেবেন কাকে? সূর্য তো বলে নাই আমি দুনিয়া সৃষ্টি করছি, আল্লাহ বলছে আমি দুনিয়া সৃষ্টি করছি। সূর্য তো কোনো
জায়গায় বলে নাই যে আমি দুনিয়া। তুমি বলতেছ সূর্য, আমি বলতেছি আল্লাহ, দুইজন। তুমি বলতেছো, আমি বলতেছি, কিন্তু সূর্য কোনো জায়গায় দাবি করছে আমি সৃষ্টি করছি? কোনো জায়গায় আছে কোথাও দেখেন তো? কিন্তু আল্লাহ কি দাবি করছে? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সব আমি সৃষ্টি করছি। এখন যুক্তি তো বলা হয়, তোমার যুক্তির মাধ্যমে তো আমি প্রমাণ করতে চাই, যেহেতু আব্দুল্লাহ আব্দুর রহমান, তুমি বলছো আব্দুল্লাহর একজন বলছে আব্দুর রহমানের, আব্দুর রহমান বলে নাই মাইক আমার, কিন্তু আব্দুল্লাহ বলছে মাইক আমার, কাজে অটোমেটিক মাইক চলে যাবে আব্দুল্লাহ ভাবে। যেহেতু তুমি বলছো সূর্যের থেকে, সূর্য দাবি করে নাই যে আমি দুনিয়া সৃষ্টি করছি, আসমান সৃষ্টি করছি, কিন্তু আল্লাহ বলছে আমি আসমান সৃষ্টি করছি, দুনিয়া সৃষ্টি করছি। কাজে আমার যুক্তি হলো আল্লাহর সব সৃষ্টি। কথা ঠিক না? সেই দারুণের থিওরি কেন শিক্ষা দেওয়া হচ্ছে? কারণটা কি? যদি আজকে যুবকদের, আমাদের ছাত্রদের মাথার মধ্যে এইটা থাকে যে স্রষ্টা বলতে কেউ নাই, আমরা প্রাকৃতিক ভাবে জন্ম হয়েছি, এরপর যদি আপনাকে বলি নামাজ পড়েন, আপনি কি বলবেন? কারণ আপনারা আল্লাহকে বিশ্বাস করেন, নামাজ হুকুম কে করছে? আল্লাহ। নামাজ পড়বেন কেন? যদি বলি রোজা রাখেন, কি বলবেন? কারণ আল্লাহ নেই, সোজা কথা। যদি বলেন কোরআন আল্লাহর কিতাব, আপনি বলবেন কি? আল্লাহ নাই, এটা মানুষের কিতাব। যদি জান্নাত আছে, বলবেন বলছে কে? কোরআনের মধ্যে। কোরআন তো বিশ্বাস করে, এটা মানুষের কিতাব। বলি জাহান্নাম, তো জাহান্নাম বলছে কে? কোরআনের মধ্যে। কোরআন তো মানুষের কথা, এটা আল্লাহর কিতাব না, মানবো কেন? এর জন্যই দেখবেন নাস্তিকদেরকে আপনি যতই বয়ান করেন না কেন, যতই কথা বলেন না কেন, যতই কোরআনের কথা শোনান না কেন, সে আপনার কোরআনের কথা শুনে না, বুঝে না। এর মূল কারণটা সে কোরআনকে আল্লাহর কিতাব মনে করে না। আসলে মূল হলো বিশ্বাস। সব কিছুর মূল কি? বিশ্বাস। যেমন আমি যদি আজকে সারা রাত্র কালীর এবং দেবীর গুণকীর্তন বয়ান করি, যে দেবীকে পূজা করলে, কালীকে পূজা করলে এই সওয়াব, আগামীকাল কে কি গিয়া দেবীকে সিজদা করবেন? কালীকে কে কি পূজা করবেন? কারণটা কি? মূল কি? বিশ্বাস। মূল হলো বিশ্বাস। আমার বিশ্বাস নাই বিধায়ী সারা রাত্র কালীর পূজা, কালীর ফজিলাত বয়ান করলে, প্রশংসা করলে আমার মনের মধ্যে আসর করে না, যেহেতু আমি কালীকে বিশ্বাসই করি। ঠিক যে আল্লাহকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, তাকে যতই কোরআনের কথা বলি, নবীর কথা বলি, তার মনের মধ্যে আসর করে না, যে সে আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাসই করে। এই বিশ্বাস বা আঘাত আনার জন্য হাজারো কৌশল, হাজারো চেষ্টা চলতেছে, বুঝছেন? হঠাৎ আপনি আপনার বন্ধুর সামনে পকেট থেকে একটা সাপ বের করছেন, বন্ধুর অবস্থা কি? লাভ দিয়ে পড়ে গেছে, আর আপনি ঠাট্টা মারি হাসতেছেন। একই সাপ, কি হয়েছে? দুই ধরনের, একজনে হাসতেছে আর একজনে লাভ দিয়েছে, চিল্লাম দিয়েছে। আচ্ছা, একজনে হাসতেছে, একজনে চিল্লাম দিছে, কি দেখা? একটা সাপ দেখা দুইজনের মধ্যে ভিন্ন ক্রিয়া হইল কেন? কারণ যে সাপকে অরিজিনাল মনে করছে সে লাভ দিছে, আর যে সাপকে নকল মনে করছে, ব্যাপার বিশ্বাস। সাপ মূল থিম থিওরি না। ঠিক যারা কবরে আযাবকে বিশ্বাস করে, শোনার সাথে সাথে চোখের মধ্যে পানি আসে। আর যে বিশ্বাস করে না, সে বলবে কি, দেখো আধুনিক যুগে, সায়েন্সের যুগে এই সমস্ত কথাবার্তা, এগুলি মানা, এগুলো যুক্তি। যখনই আপনি কিয়ামতের কথা বলবো, তখন আপনি মাথার মধ্যে দেখবেন এমন ভাবে পেশান সৃষ্টি হয়, কি অবস্থা হবে, আমার কি উপায় হবে। আর যাদের কিয়ামতের বিশ্বাস নাই, দেখো হুজুর এই সমস্ত কোথা থেকে আজগুবি কথাবার্তা নিয়ে আসছে, এগুলি কি মানা যায়? মূল হলো বিশ্বাস। মূল কি? বিশ্বাস। ঈমান। ঈমান, ঈমান হলো মূল। ঠিক ঈমানের উপরে আঘাত করতে 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 কিছু মানুষের ঈমান মৃত্যুর পর্যায়ে চলে গেছে। এরপর আসে পরিবেশ, সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি। পহেলা বৈশাখ
বাঙালি সংস্কৃতি। এই অনুষ্ঠান বাঙালি, ভ্যালেন্টাইন্স ডে বাঙালি, 31st নাইট আমাদের বাঙালিদের উৎসব। এই উলুধ্বনি বাঙালি, রাখি বন্ধন বাঙালি, লাল পাইরে শালু কাপড় পরিধান করা বাঙালি। দেখছেন জাতীয়তা আপনাকে আস্তে আস্তে মুসলিম থেকে ডাইভার্ট কইরা অন্য এক জাতীয়তা চেতনার মধ্যে আপনি ঢুকায় ফেলাইতেন। আমি নন সাম্প্রদায়িক, আমি উদারপন্থী, আমি চরমপন্থী নই, এই কথাগুলি জানেন আপনি কি? এগুলো সব আপনার ইসলামিক চেতনার আঘাত করা। অথচ শেখ সাহেব তার অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে কি লেখে? আমাদের দুইটা পরিচয়, আমাদের ফার্স্ট পরিচয় আমি মুসলমান, তারপরে বাঙালি। প্রথম কি? মুসলমান। জোরে বলেন মুসলমান, এরপরে বাঙালি। এ তো তার অনেক আগে 55 সনের লেখা। আসলে আমরা প্রথম মুসলমান, তারপর বাংলাদেশি, অথবা বলতে পারেন প্রথম মুসলমান, তারপরে বাঙালি, তারপরে বাংলাদেশি। ইসলামকে বাদ দিয়ে আমি বাঙালিও নই, মুসলমানের গোষ্ঠী। এই চেতনা ঠিক করো, চেতনা ঠিক রাখো, চেতনা ঠিক করো আগে। এই চেতনা যদি ঠিক না থাকে সব জায়গায় গঞ্জাম বাজবে, সব জায়গায় গঞ্জাম বাজবে। আগে চেতনা ঠিক করো। তো এই প্রথম কি? এরপরে বাঙালি। আমি প্রথম মুসলমান, তারপরে চরমনাই। আমি প্রথম মুসলমান, তারপরে বিএনপি। আমি প্রথম মুসলমান, তারপরে আওয়ামী লীগ। আমি প্রথম মুসলমান, তারপরে চৌধুরী, তালুকদার, শিক্ষিত, অমুক তমুক সব পরে, আগে আমি মুসলমান। চেতনা ঠিক করো, মূল জায়গায় আসো। আমাদের মূল ভেজাল এখানে, এই চেতনাবোধ নাই, চেতনাবোধ নাই। আমি নন সাম্প্রদায়িক, আমি উদারপন্থী, আমি চরমপন্থী নই। এগুলো সব ইসলামের আঘাত করা। সব কি? ও তুমি কি দেখছো? অটল বিহারী বাজপেয়ী ভারতের প্রাইম মিনিস্টার ছিল, বাংলাদেশে আসছে, ধুতি পরে আসছিল না প্যান্ট শার্ট পরে আসছিল? অটল বিহারী বাজপেয়ী বাংলাদেশ ভারতের প্রধানমন্ত্রী, অথচ বিদেশ সফরে ধর্মীয় পোশাক পরে আসছে, অন্য পোশাক না। অথচ আমাদের দেশের যদি কোন রকমের শিক্ষিত হয়, আমাদের দেশে কোন রকমের যদি এমপি মিনিস্টার হয়, তো ইসলামী পোশাককে জবাই না দিতে পারলে মনে হয় ওর এমপি ঠিক হয় না। তোমার মাথার মধ্যে কে ঢুকাইছে? কে এটা কে ঢুকাইছে? হ্যাঁ, যদি প্রশ্ন করি তুমি কিসে পড়ো, তুমি দাড়ি নাই, টুপি নাই, তোমার অবস্থার কথা বলি, আমি তো কলেজে পড়ি, আমি তো ইউনিভার্সিটির মধ্যে পড়ি। তোমার মধ্যে কে ঢুকাইছে যে কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়লে ইসলামী পোশাক রাখা যাবে না? অথচ ডক্টর মনমোহন সিং, ডক্টর, বিশাল শিক্ষিত, সে ভারতের প্রধানমন্ত্রী, শিখ, ভারতের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও তার মাথার মধ্যে শিখদের পট্টি, তার মাথার মধ্যে শিখদের চুল, তার চেহারার মধ্যে শিখদের দাড়ি, তার চেহারার মধ্যে শিখদের গোপ। যদি যদি মনমোহন সিং ডক্টর হইয়া ভারতের প্রাইম মিনিস্টার হওয়া সত্ত্বেও শিখদের পোশাক তার মাথা থেকে নামাতে না হয়, শিখদের চুল কাটতে না হয়, শিখদের দাড়ি যদি তার চেহারাতে না ধরে, এই মুসলমানের গোষ্ঠী, তুমি ম্যাজিস্ট্রেট হলে, টিউনো হলে, ইউনো হলে, ডিসি হলে, সচিব হলে, এমপি হলে, মিনিস্টার হলে, প্রাইম মিনিস্টার হলে, প্রেসিডেন্ট হলে, ইসলামকে জবাই দিতে হবে কেন? কারণ ইসলামকে জবাই দিতে হবে কেন? কারণটা কি? হ্যাঁ, এই সংস্কৃতি কে ঢুকাইছে তোমাকে? হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ডলার খরচ করে এই চেতনা নষ্ট হয়ে যাবে। তার মানে আমি ক্ষমতায় গেলে ইসলামকে প্রথম বলি না দেওয়া পর্যন্ত আমি ক্ষমতায় যেতে পারবো না। আজ পর্যন্ত আমাদের কাছে সেই ৭১-এর চুক্তিনামা আছে, ছবিগুলিও আছে। পাকিস্তানের প্রধান সেনাপতি ছিল নিয়াজি সাহেব, আর ভারতের সেনাপতি ছিল অরোরা সাহেব। অরোরা ছিল অরোরা সিং, শিখ। দেখছেন, সে অরোরার মাথার মধ্যে শিখদের পট্টি, শিখদের পট্টি, মাথার মধ্যে শিখদের চুল। ভারতের
প্রধান সেনাপতি, শিখদের পোশাক ছাড়তে হয়নি। পারলে আজকে আমাদের বাংলাদেশের প্রধান সেনাপতি পাগড়িওয়ালা হোক দিয়ে, টুপিওয়ালা হোক তো, হোক তো। কারণটা কি? এর কারণটা কোথায়? প্রশ্নের জবাব দাও আমাকে। এই প্রশ্নের জবাব আমি খুঁজে পাইতেছি না, তোমরা আমাকে জবাব দাও। কয়েক মাস আগে ভারতে বিমান বাহিনীর প্রধান আসছে, শিখ। দেখছো তার মাথার মধ্যে শিখদের পট্টি ছিল। কই ভারতের বিমান বাহিনীর প্রধান শিখ হইলে তার মাথার থেকে, চেহারা থেকে ধর্মীয় পোশাক পরে না। আমাদের দেশে কিছু হতে গেলেই প্রথম ধর্মের উপর আঘাত করার কারণটা কি? এই সংস্কৃতি কে ঢুকেছে? আস্তে 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 মুসলিমদের মাথার মধ্যে এটা ঢুকানো হচ্ছে। কই শিখদের কোনো মেয়েরা তো এই স্লোগান দেয়নি। শিখদের ধর্ম হলো জন্মের পরে কোনো পশমই কাটে না, কোনো পশম কাটে না। কই শিখদের মেয়েরা তো স্লোগান দেয়নি যে আমি পশমওয়ালা, সব জায়গার পশমওয়ালা ব্যক্তির কাছে বিবাহ বসবো না, এই স্লোগান তো তুলে নেই। কিন্তু তোমার মাথার মধ্যে কে ঢুকেছে মুসলিম মেয়েদের মধ্যে দাঁড়িয়ে রাখলে তার সাথে বিবাহ বসবো না? কে ঢুকেছে? কারণটা কি? চিন্তা করছো? চিন্তা করি নেই। হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার খরচ করে আজকে আমাদের মাথার মধ্যে ঢুকানো হচ্ছে ইসলাম মানে সাম্প্রদায়িক, ইসলাম মানে টেরোরিস্ট, ইসলামের টেরোরিজম, এর উদারপন্থী না। এটা মুসলমানের বাচ্চারা অকপটে নিজেরা বলতেছে, অথচ ইসলামের প্রতি ঘৃণা করার সাথে সাথে ইসলামের নাম কাটিয়া ওর কুফরির খাতা নামটা উঠিয়া যায়। বেঈমান হয়ে যায় সাথে সাথে, এক সেকেন্ডারি নাই, এক সেকেন্ডারি নাই, কাফের হয়ে যায় ইসলাম বিদ্বেষ করার সাথে সাথে। সচেতন হও, চেতনাবোধ ঠিক করো। আগে চেতনাবোধ ঠিক করো নিয়ে আগে বংশের পরিচয় নাও। আমি হাওলাদার, আমি তালুকদার, আমি সৈয়দ, আমি চৌধুরী। আগে বংশ ঠিক করো, আগে ঠিক করো তুমি মুসলমান। ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে নামধারী মুসলমানেরা। আজকে মাহফিল বন্ধ করার জন্য বেঈমানরা চিন্তা করে না, মুসলিমের ঘরে জন্ম বেঈমানরা চিন্তা করতেছে, সাহস কত বড়! বাংলাদেশের সংবিধান ধর্ম অনুষ্ঠান করার অনুমতির কোন প্রয়োজন নেই। আমি নামাজ পড়বো, আমার কিসের অনুমতি? আমি রোজা রাখবো, কিসের অনুমতি? আমি কোরআন চলে, কিসের অনুমতি? সংবিধান জানে না, জাহেলগুলি আইন সম্পর্ক জানে না। ধর্ম অনুষ্ঠান করার জন্য বাংলাদেশের সংবিধানে আমাদেরকে ইজাজত দেওয়া হয়েছে, ধর্ম অনুষ্ঠান আইনও জানে না। সব জুলুম, সব জুলুম। জালেম, তুমি কি ভাবতেছো? যে যেখানে আছে সেখানে ততটুক যার যতটুক ক্ষমতা আছে, মনে হয় যেন অপব্যবহার না করা পর্যন্ত, মনে হয় সাপের যেরকম বিষ অপব্যবহার না করা পর্যন্ত মাথা খারাপ হয়ে যায়। আমাদের দেশে কিছু ক্ষমতাসীন, কিছু পাওয়ারফুল লোক, কিছু লোক ক্ষমতায় গেলে মনে হয় যেন অপব্যবহার না করলে ক্ষমতার অশক্তি হয় না। আর প্রায় ছোট লোকের বাচ্চা, আমি খুব খেয়াল করে দেখছি, ছোট লোকের বাচ্চা, যারা ভদ্র অফিসার, যাদের বংশ ভালো, যাদের বংশ বড়, যারা অনেক বড় মনের লোক। কারণ আমাদের সাথে তো সব লেভেলের লোকের সাথে পরিচয় আছে, এমন করে লেভেল নাই যাদের সাথে পরিচয় নেই। যারা যত বড় অফিসার, যাদের বংশ ভালো, বাপ মা ভালো ছিল, বাপ দাদা অনেক বড় ছিল, মরা ছিল, তাদের দেখবেন আপনি যখন যাবেন, আপনি যতই ছোট হন না কেন, ব্যবহারটাই ভিন্ন, ব্যবহারটাই ভিন্ন। দেখেন আপনি, আমি চ্যালেঞ্জ দিলাম, ও কি ডিসি না এসপি নাকি সচিব, আপনি বিশ্বাসই করতে পারবেন না, এত সুন্দর ব্যবহার করবে। আর যেগুলি বাপ দাদা চামার ছিল, ছোটদের বাচ্চা ছিল, এমন ব্যবহার করে শোনেন, যে যত বড়, যার বংশ বড়ই বড়, যার ভদ্রতা বেশি, তার ব্যবহারের পরিচয়, ব্যবহারে বংশের পরিচয়, ব্যবহারে বংশের পরিচয়। চেহারার মধ্যে বংশ লেখা থাকে না, ভদ্রতা চেহারার মধ্যে লেখা থাকে না, আমি ভদ্র লেখা থাকে না।
মনে হয় যেন মসজিদ ভাঙতে পারলি নাস্তিকের গোষ্ঠী খুব খুশি হয়ে গেল। আমি মসজিদ ভাঙতে পারি কি দোহাই দেয়? খাস জমি, সরকারি জমি। যদি সরকারি জমির মধ্যে নাট্যমঞ্চ থাকতে পারে, খেলাধুলার মাঠ থাকতে পারে, কোয়ার্টার থাকতে পারে, মসজিদ থাকতে পারবে না কেন? কারণটা কি? যে সরকারি জমির মধ্যে খেলাধুলার মাঠ থাকতে পারে, প্রশাসনের জায়গা থাকতে পারে, সরকারি অফিস আদালত থাকতে পারে, তাই মসজিদ থাকতে পারবে না। কারণ কি? কি দোহাই দেওয়া শুরু করছো? ৯২% মুসলমানদের দেশ। তুমি ভাবিও না সব নাস্তিক হয়ে গেছে। সময় আসতেছে। আমি বারবার বলছি যে মুসলমান রক্ত দিতে চায় না, যদি দেওয়া শুরু করে বন্ধ করে না। এর জন্য আমি ওই সরকার বাহাদুরকে বলবো, সুখে থাকলে যেন ভূতে না কিলা আসেন, যেরকম চুরি চামারটা কইরা থাকেন, কিন্তু যদি বেশি ভূতে কিলান শুরু করে এমন কিলান কিনেইবে কি খায় হয় একেবারে। আচ্ছা, যারা মৃত্যুকে ভয় করে না তাদের ভয়টা কি? আচ্ছা, মাহফিল বন্ধ করলে কি হবে? এটা কি বলেন? আচ্ছা, এই মাদ্রাসা বন্ধ করলে কি হবে? শোনো, তোমার গুরু ঠাকুর ব্রিটিশও মাদ্রাসা বন্ধ করার চেষ্টা করে নাই, কম না, বহু করছে। তোমার ব্রিটিশ দাদা দিল্লির মধ্যে ১,০০০ মাদ্রাসা ধূলিসাৎ করছে। এই তোমার ব্রিটিশ দাদা এই বাংলার মধ্যে ৮০,০০০ মাদ্রাসায় ঘুরে বানাইছে তোমার ব্রিটিশ দাদা, তোমার গুরু ঠাকুর। কিন্তু তারপরে মাদ্রাসা বন্ধ করতে পারে নাই। একজনে শুনলাম এক এমপি, সে কি বলে যে কওমি মাদ্রাসাওয়ালাদের বাংলাদেশে থাকার অধিকার নাই। কওমি ওয়ালাদের বাংলাদেশে থাকার অধিকার নাই, যারা কওমিয়ান মাদ্রাসাকে স্বীকার করে না তাদের বাংলাদেশে থাকার অধিকার নাই। কারণটা কি? যুক্তি কি? পাক ভারত উপমহাদেশে প্রথম ব্রিটিশ হটাও আন্দোলন নেতৃত্ব প্রদান করছে এই কওমিয়ানরা। প্রথম আমাদের দেশটা ৩ বার স্বাধীন হয়েছে। কয়বার? এখানে যেখানে আপনারা আছেন, বসে আছেন, 3 বার। প্রথম ব্রিটিশ থেকে আমরা স্বাধীন হয়েছে ভারত, ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে স্বাধীন হয়েছি পাকিস্তান। পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি বাংলাদেশ। তুমি আজকে ফল দেখিয়ে পাগল হয়ে গেছো। আম পাকা পাকা, কিন্তু গাছটা কি লাগাইছে, কি পরিচর্যা করছে খবর নাই। এগুলো মাথার মধ্যে ঘিলু টিলু কিছু আছে না, জানি না। নাই পড়াশোনা, নাই গবেষণা। ৯ মাসের মধ্যে দেশ স্বাধীন হয়। যদি ব্রিটিশ হটাও আন্দোলনে মুসলমান শহীদ না হইত, তার কোনদিন ভারত পাইত না। আর ভারত না পাইলে পাকিস্তানের পক্ষে মুসলমানরা আন্দোলন না করলে কিয়ামত পর্যন্ত পাকিস্তান হইতো না। আর যদি পাকিস্তানের বিরুদ্ধে মুসলমান আন্দোলন না করতো, বাংলাদেশ হইতো না। ওই সময় যদি এই বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, ক্যালকাটার সাথে মিক্সড কইরা ওই হায়দ্রাবাদ, কাশ্মীরকে যদি পাকিস্তানের সাথে এক করা হইতো, কিয়ামত পর্যন্ত লুলু দিতে পারত, কিন্তু আল্লাহ কি শিক্ষা দেবে? দেশ মুসলমানের কারণে স্বাধীন হয়েছে, একমাত্র মুসলমানের কারণে, কারণে নয়। কাজে এখানে অধিকার ছিল মুসলমানের, অধিকার স্বীকার করি না। মুসলমানদের কারণে দেশ স্বাধীন হয়েছে, কোন নাস্তিকদের জন্য দেশ স্বাধীন হয় নাই, কোন নাস্তিকদের জন্য নয়। মুসলমানরা তাদের কলেমাকে বলন্দ করার জন্য, ধর্মীয় অনুষ্ঠান পালন করার জন্য এ দেশকে স্বাধীন করেছে। প্রথম 1803 সালে তৎকালীন সময় যখন দিল্লির প্রেসিডেন্ট, গভর্নর, শাসক জাফরের থেকে ব্রিটিশ দেশ দখল করে,
তৎকালীন সময় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিলেন, আজকের থেকে পাক উপমহাদেশ দারুল ইসলাম না দারুল হরব, এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। সেই দিনই এই ব্রিটিশ হটাও আন্দোলনের এই বাংলাদেশ গড়ার, এই বাংলাদেশের বীজ বপন হয়েছিল। আজকে না, এটা 1830 সালে। আর তুমি আজকে মূর্খ জাহেল, তুমি বলো কওমিয়ানদের এই দেশে থাকার অধিকার নেই। বলে যাদের কারণে সিন্নি খেলি মোল্লা চিনলি না, সিন্নি খাও মোল্লা চিনলি না, খালি জিলাপি গাইতে যাও, কার কারণে জিলাপি খাও, জিলাপি পেঁয়াজ খবর নাই না। যুবক মুসলিম, আমার ফার্স্ট পরিচয় দেখছেন ওয়াজ ভুলিয়া গেছে, জোরে বলো কি? স্কুলে পড়াশোনা না করে আমি স্কুলি, আমি কলেজি, আমি কি ইসলামের সাথে যদি আমার বাবার টক্কর লাগে, ইসলাম থাকবে না বাবা থাকবে? পিছনে মানুষ খালি ঘুমায় পড়ছেন নাকি? সবাই কথা একসাথে আওয়াজ দেন। ইসলামের সাথে বাবার টক্কর লাগলে ইসলাম থাকবে না বাবা থাকবে? মার টক্কর লাগলে, বন্ধুর টক্কর লাগলে, মুরব্বীরা মনে হয় সব ঘুমায় বসে। ও মুরব্বী আর যুবক, ইসলামের সাথে দলের টক্কর লাগলে ইসলাম থাকবে না দল থাকবে? না ভাই ভুল, বরং ইসলামের সাথে দলের টক্কর লাগলে দল জিন্দাবাদ, ইসলাম মুর্দাবাদ, ইসলাম মুর্দাবাদ, ইসলাম জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ। ইসলাম কি হবে? ইসলাম জিন্দাবাদ, দল মুর্দাবাদ। এটা মইরা গেছে গা। এবার ইসলামের সাথে পীরের টক্কর লাগলে পীর জিন্দাবাদ, ইসলাম মুর্দাবাদ। এবার ইসলামের সাথে নেতার টক্কর লাগলে ইসলাম জবাইবাদ, নেতা জিন্দাবাদ। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইসলামের সাথে পাহাড়ের টক্কর লাগলে পাহাড় উড়িয়ে যাবে, ইসলাম ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তোমার আমার নেতা কে হবে ইনশাআল্লাহ? নেতা নেতা আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আমাদের মজা লাগে নবীকে নেতা মানলে, তোমাদের মজা লাগে মদ খোরকে নেতা মানলে। আমাদের মজা লাগে নবীকে নেতা মানলে, তোমাদের মজা লাগে 2 নাম্বার 6 নাম্বার জিনাকার কি নেতা মানলে। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, ঠিক আছে? আমরা সবাই রাসূল সেনা, এই কলেজের ছাত্ররা, ইউনিভার্সিটির ছাত্ররা আসো তোমরা বাবা, তোমরা সবাই জোরে জোরে 2 হাত তুলে বলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। 2 হাত সবাই, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রাসূল সেনা। আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ নবীকে নেতা মানতেই পারো, ফায়দাটা কি? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মসজিদ থেকে নামলাম। উম্মি এক সাহাবী প্রশ্ন করছে, ইয়া নবী আল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের খবর নাস, কিয়ামতের জন্য কি জোগাড় করছো, প্রস্তুতি গ্রহণ করছো? সাহাবী বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোন প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। ঢের আমার নামাজ নাই, রোজা নাই, জিকিরের নেকের পাহাড় আমার কাছে নাই, কিন্তু একটা প্রস্তুতি গ্রহণ করছে। বলে কি? আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করি, তোমাকে নেতা মানছি, আমি তোমাকে
নেতা মানছি। উম্মি আল্লাহর নবী বলেন আল মারউ মা মান হাব্বা ওয়া লাহু মা কাতাসাবা। দুনিয়া যে যাকে মহব্বত করবে, যে যাকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। যারা আব্রাহাম লিঙ্কনকে নেতা মানছো, মাও সুতুনের আদর্শকে বিশ্বাস করছো, কার্ল মার্কসের নীতি আদর্শ বাস্তবায়নের চেষ্টা শুরু করছো, যারা জিয়র রহমানকে নেতা মানছো, শেখ সাহেবকে নেতা মানছো, এরশাদ সাহেবকে নেতা মানছো, যারা মরহুম আব্দুল মন্নান ভুইয়াকে নেতা মানছো, বর্তমান প্রাইম মিনিস্টারের নেতা মানছো, প্রাক্তন প্রাইম মিনিস্টারকে নেতা মানছো, যে যাকে নেতা মানছো, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা তার পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। আর যারা আল্লাহ রাসূলকে নেতা মানবা, আলেম ওলামাকে নেতা মানবা, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমাদের সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। এ আমার যুবক বাবারা, আমার পর্দার মা বোনেরা, আমার মুরব্বী বাবারা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? আমরা মনের মধ্যে আশা লালন করি, আমরা মনের মধ্যে এই কামনা করি, যেহেতু আল্লাহ আল্লাহ রসুলকে ধরছি কিয়ামতের ময়দানে, আল্লাহ নবী আমাদেরকে ফালাইয়া যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে মহব্বত করবে তারা আমাকেই মহব্বত করলো, আর যারা আমাকে মহব্বত করবে আমার সাথী তারা জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমরা জান্নাতে চলে যাব। মুমিনদের সাথে আমাদের হাসর নাসর হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত মোবারকে হাউজে কাউসারে পানি পান করব। আমার নবী আমাদের জন্য সুপারিশ করবে। আমার নবী পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পানি দিয়ে আমার জান্নাতে চলে যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যখন সমস্ত নবীরা বলবেন নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, আদম সফিউল্লাহ নাফসি নাফসি, সমস্ত নবীরা বলবেন মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে বলবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার যুবক বাবারা, দুনিয়ার সবাই নেমো খারাপ। তুমি কি দেখো এই করোনার সময় ওই যে ফেরির ঘটনা, এত হৃদয় বিদারক ঘটনা, পাম্পে 4টি করিয়া ছোট্ট একটা বিল্ডিং করছে। আরে বাচ্চাদের জন্য কত ত্যাগ করছে, কিন্তু করোনা যখন হয়ে গেল পানি চায় ছেলের কাছে, ছেলে পানি নিয়ে যায় না, মেয়ের কাছে পানি চায়, দরজা আটকে বলাইছে যেন বের হইতে না পারে। স্ত্রীর কাছে পানি চাই, স্ত্রীও পানি দেয় না। কার জন্য কি করতে আসো বাবারে? আরে পানিবিহীন লোকটা ওখানেই মারা গেছে। যখন সে মারা গেছে, ছেলে মেয়ে স্ত্রী দরজা বন্ধ করিয়া, ঘর বন্ধ করিয়া তারা ফালাইয়া চলিয়া গেছে। বাবারে দুনিয়া কিছু না। তুমি কি দেখো না, স্বামী কয়েক বছর পরে বিদেশ থেকে আসছে, কিন্তু যখন স্ত্রীর কাছে টেলিফোন করছে আমি ঘরে আসতে চাই, বাড়িতে আসতে চাই, স্ত্রী বাড়ি ছাড়িয়া পলাইয়া চলিয়া গেছে। অথচ স্বামী স্ত্রীর জন্য কত ত্যাগ করিয়া, কত কষ্ট করিয়া থাকা প্রেরণ করছে। বাবারে বন্ধু বন্ধুর সাহায্য করে না, ছেলে মা সাহায্য করে না, মা ছেলে সাহায্য করে না। যেরকম কিয়ামতের ময়দানের অবস্থা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি
যে কিয়ামতের ময়দানে কেউ খবর নিবে না, সেই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ভুলবে না, তোমাকে আমাকে রাখিয়া জান্নাতে যাবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও বাবারে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের কিনারায় দাঁড়াইয়া তার নিজের হাতে তার উম্মতের হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা পাক রব্বুল আলামিন আরশের কাছে গিয়া সিজদায় পড়িয়া যাবে। এই হাদিসের অবস্থা এরকম হইল, বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, সমস্ত উম্মত দাঁড়াইবে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়া বলবে আপনি প্রথম রাসূল, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, মাওলার বিচার শুরু করে। বিচারে কি হবে তা পরের কথা, আগে বিচার শুরু করুন। এবার শুরু করুন, আল্লাহ তুমি মাফ করো। ফেল করবো না পাস করবো পরের কথা, আগে আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি বিচার শুরু করে। সবাই যাবে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আল্লাহর কাছে আজকে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না, আমি তার কাছে যাইতে পারবো না, তোমরা যাও নবী ইব্রাহিমের কাছে, যিনি খলিলুল্লাহ আল্লাহর দোস্ত, তার কাছে যাও। সবাই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়া বলবে আপনি খলিলুল্লাহ, আপনি জাতির পিতা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, মাওলানা বিচার শুরু করে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আজকে আল্লাহর সামনে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না, তোমরা যাও কালিমুল্লাহ, যে আল্লাহর সাথে কথা বলছে, নবী মূসার কাছে। সবাই নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলবে আপনি আল্লাহর সাথে কথা বলছেন, আপনি কালিমুল্লাহ, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আজকে আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না, তোমরা যাও রূহুল্লাহ নবী ঈসার কাছে, যে আল্লাহর রূহ, তার কাছে গিয়া সুপারিশ দাবি করো। সবাই নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন যাবে, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে না, আজকে আল্লাহর সামনে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না, তোমরা যাও আমাদের বাবা আদমের কাছে। সবাই বাবা আদমের কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমার কাছে কেন আসছো, আমার সন্তান আখিরি নবী, তার কাছে চলে যাবে। সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলিয়া যাও। সমস্ত উম্মত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, জিয়া নবী আল্লাহ সুপারিশ করেন। যখন সবাই আসবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে হ্যাঁ এবার জানানো তো আসছো, আজকে দিনে সুপারিশ করার ক্ষমতা আমার মাওলা আমাকে দান করেছে, অন্য কাউকে না। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই ফরমান আমি তখন উঠবো, আমি আরশের সামনে গিয়া সিজদায় পড়িয়া যাব। তখন আমার মাওলা পাক রব্বুল আমাকে দুইটা দোয়া শিক্ষা দিবে, যেটা এখন আমি জানি না, তখনই শিক্ষা দেওয়া হবে। যখন আমাকে ওই দোয়া শিক্ষা দেওয়া হবে, ওই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করব। যখনই দোয়া করবো আল্লাহ বলবে ইসফাতু শাফায়ের ফারাসাক, হে আমার নবী মাথা উঠা, আপনার কান্না আমি সহ্য করতে পারি না, আপনি যে সুপারিশ করবেন সেই সুপারিশ আমি কবুল করবো, আল্লাহ তুমি কবুল করিয়ে নাও। আপনি মাথা উঠে আজকে যে সুপারিশ করবেন সেই সুপারিশ আমি কবুল করবো। এ মুখারমের দলেরা, এ মুখারমের দলেরা, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের সুন্নাতকে কেন অমান্য করো, সেই আল্লাহর নবীকে কেন নেতা মানতে পারো না, সেই আল্লাহর নবীকে কেন মুহাব্বত করতে পারো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান এরপর আমি পুসরাতের কিনারায় চলিয়া যাব। পুসরাতের কিনারায় যাওয়ার পর আমার উম্মতটা পাড়ি দেওয়া শুরু করবে, যাদের ঈমান আমল মজবুত হবে। আকাশের মধ্যে বিজলি চমকাবার সাথে সাথে যেরকম তার আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়, একদল আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি ঈমান আমলে এত মজবুত হবে, এক সেকেন্ডের মধ্যে 30,000 বছরের পুসরাত পাড়ি দেওয়ার মাওলার জান্নাতে চলিয়া যাবে।
আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, বাতাসের গতিতে পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে চন্দ্রওয়ালা ঘোড়ার গতিতে পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, দৌড়াইতে পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কোন মানুষ হাঁটতে হাঁটতে পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। কিন্তু একদল মানুষের ঈমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, কিন্তু তারা দেখবে তার বাবা পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে, কিন্তু ছেলে আটকা পড়িয়া গেছে। কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। কত ওস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে, ওস্তাদ আটকা পড়িয়া গেছে। কত ওস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে, ওস্তাদ আটকা পড়িয়া গেছে। কত ধনী দেখবে গরিব চলিয়া গেছে, ধনী আটকা পড়িয়া গেছে। কত পীর দেখবে মুরিদ চলিয়া গেছে, পীর বিচার আটকা পড়িয়া গেছে। আমার কত মুরিদ দেখবে পীর চলিয়া গেছে, মুরিদ ধরা খেয়ে গেছে। মুমিনদের পুলসিরাত পাড়ি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আসবে আমরা পুলসিরাত পাড়ি দিতে পারবো যখন ঈমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাত মুখ দিয়ে আস্তে আস্তে। বুখারী শরীফে রওয়ায়াত আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত আছে, যখন আস্তে আস্তে পৌঁছে উঠবে উনি দুই দিক থেকে পুলসিরাতে হারাইশের মতো ধরিয়া ফেলাইলেন। নাফরমান কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া গুগরা জাহান্নামে পড়িয়া যাবে। যখন জাহান্নামে পড়িয়া যাবে 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আর তো সেখান থেকে উঠতে পারবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ আমার বড় লোক বাবারা, আজকে দুনিয়ার মধ্যে কত নরম বিছানায় ঘুমাইলাম, কত আরামদায়ক খানা খাইলাম, শরীরের মধ্যে কষ্ট লাগাতে পারি না, কষ্ট সহ্য করতে পারি না, কিন্তু জাহান্নামীদের অবস্থা কি হবে জানো? আজকে শীতের মধ্যে তোষকের মধ্যে ঘুমাও, ল্যাব গায়ে দিয়ে আরামে ঘুমাও, নামাজ পড়ো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের জন্য জাহান্নামীদের তোষক বানাইবে, কিন্তু দুনিয়ার তুলার কোনো তোষক না, জাহান্নামের পাথর এবং কয়লার তোষক। ওই তোষক কত মাইল উঁচু হবে আমার মাওলা ছাড়া কেউই জানে না। আমার মাওলা পাক বলবে ফেরেশতারে এই নাফরমানকে তোষকের মধ্যে শোয়া দে। এই নাফরমানকে কত নেয়ামত ভোগ করাইছি, আমার এত নেয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই ওদেরকে আগুনের তোষকের মধ্যে শোয়া দে। এবার আল্লাহ পাক বলো ফেরেশতারে একটা মাছ উঠাইয়া পাচার মারছে, পাচারের সরে মাছটা বেঁকা হয়ে গেছে, খা বান্দা খা, আমি তোদের জন্যই হালাল করছি। আমার এত নেয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই অমিন ফাওকিহিম গাওয়াশ, এখন ওদেরকে একটা ঢাকনা দিয়া ল্যাব দিয়া ঢাকিয়া দে। দুনিয়ার কোন তুলার ল্যাব না, জাহান্নামের পাথর এবং কয়লা আল্লাহ। ওই ল্যাব কত বড় ওজন আমার মাওলা ছাড়া কেউ হয়ে যাবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতারা নাফরমানের ল্যাব এবং তোষকের চারিদিকে না তেমন বল যদি আটকায়া দেয়, নাফরমান ভাবতে না পারে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতারা এবার ল্যাব এবং তোষকের মধ্যে আগুন ধরা যাবে, বাবারা ভাগা যাবে না, আর সহ্য করা যাবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, এই পর্দার মা ওরা কয়দিন থাকবো? তোমার আমার চেয়ে অল্প বয়সী মানুষ হঠাৎ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কত সুস্থ মানুষ ঢাকায় গেছে বাজার করার জন্য, কিন্তু লাশ হইয়া ফিরিয়ে আসছে। কত মানুষ বিদেশে গেছে টাকা কামাই করার জন্য, টাকার পরিবর্তে বাক্সে বন্ধ হইয়া লাশ হইয়া বাড়িতে ফিরিয়ে আসছে। বাবারে দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। তবে মুমিন মুসলমান বান্দা সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না।
কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আপনার ওলি হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলি একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্কতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার টাওয়া প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনাহ দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মানে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মরে বুঝরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছে না রে মন। কত মেয়েলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েলোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরালা শুয়া বাইর হবো। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, করে মঞ্জু হাত দুয়ার দিব আল্লাহ। কত আলেম ওলামা তুমি হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের তুমি হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনের নাবালিক কালগারের ভাইদের তুমি হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বন্দাদের হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ তার আমাদের সবার গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি না, দুনিয়া চাওয়ার জন্য আসি না, দুনিয়ার বিপদে পড়িয়া কেউ আসি না। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপরদা সিনার মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া দাও আল্লাহ। আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে, মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে, আমরা তোমার দরজার ভিক্ষুক। আর তোর দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নেই আল্লাহ। আল্লাহ আমার যুবক বলে কবুল করিয়া নাও, আল্লাহ আমার যুবক বলে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মুরব্বী বাবাদের কবুল করিয়া নাও, আল্লাহ আমার মা বোনদের কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনা, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, সবার কবরে আযাবকে maaf করে দাও। আমিন। আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানাও। আমিন। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও।
আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। আমাদের আহলা তোমার কাজ গোলাম হিসেবে কবুল করে নাও। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين